রমজান আসলে বাজারে তরমুজের দাম বেড়ে যায়, কিন্তু খেতে যারা এই তরমুজ উৎপাদন করে তারা কিন্তু এই মূল্যটা পায় না। মূলত ক্ষেত থেকে এই তরমুজগুলা বড় পাইকারি ক্রেতারা কিনে শহরে নিয়ে আসে। কৃষকরা জমিতে চাষ করে এই তরমুজগুলা উৎপাদন করে, কিন্তু কৃষকরা সেই মূল্য পায় না। দেখা যায় যে কৃষক থেকে অল্প দামে এই তরমুজগুলা কিনে নিয়ে আসে বড় বড় পাইকারি ক্রেতারা কিনে নিয়ে আসে। এইভাবে ক্ষেত থেকে কিনে বড় ট্রাকে লোড করে এই তরমুজগুলাকে আসলে শহরে নিয়ে যাওয়া হয়। শহরে এগুলা চড়া দামে বিক্রি হয়, কিন্তু প্রকৃতপক্ষে যারা উৎপাদন করে থাকে, জমিতে চাষ করে উৎপাদন করে, তারা কিন্তু বাজারে যে চড়া মূল্য সেই মূল্যটা কিন্তু তারা পায় না। মূলত এক ধরনের সিন্ডিকেট হয়ে যায়। এই যে দেখেন তরমুজগুলা এখানে ক্ষেত থেকে কিনে বড় গাড়িতে লোড করে এগুলাকে নিয়ে যাওয়া হচ্ছে শহরে। আর শহরে এই তরমুজগুলা খুব চড়া দামে বিক্রি হয়। বেশিরভাগ দেখা যায় রমজান আসলে তরমুজের বিশাল একটা চাহিদা থাকে। মানুষ ইফতারিতে এই তরমুজ খুব পছন্দ করে, সেই জন্য ব্যবসায়ীরা কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে চড়া দামে শহরে বিক্রি করে। তা আজকে রমজান উপলক্ষে বাজারে চড়া দাম দেখে এই বিষয়টা একটু উপস্থাপন করলাম। আসলে অনেকে হয়তো জানেন না, যারা শহরে থাকেন তারা জানেন না যে গ্রামে কীভাবে তরমুজগুলো উৎপাদন হয় আর সেটা কিভাবে শহরে আসে। মূলত এইভাবে পাইকারি ক্রেতারা কিনে ক্ষেত থেকে এই যে গাড়িতে লোড করে এই যে দেখেন এই পথে নিয়ে এসে মূলত এই বড় গাড়িগুলোতে লোড করে তারপরে শহরে নিয়ে যায়।